রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি চাইলে এই ওহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতে পারি, কিন্তু এই জন্য তো আল্লাহ আমারে পাঠায় নাই। এটুকু বলছিলেন। এতটুকু কথার কারণে আল্লাহ তাআলা পুরা ওহুদের পাহাড়ের কালারে চেঞ্জ করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত পাহাড়ের কালার এক, ওহুদের পাহাড়ের কালার আরেক। ওহুদের মাটির কালারও সোনার কালার। এবং সৌদি গভর্নমেন্ট ওহুদ পাহাড়কে নির্দিষ্ট জায়গা আছে, ওটাকে পাহারা দেওয়ার জন্য আলাদা ব্যাটালিয়ন তৈরি করে রেখেছে। তারা জানে এটা খুললে নিচে শুধু সোনা আর সোনা। সুবহানাল্লাহ। সৌদি আরবে শুধু মক্কা এলাকার মধ্যে ৮,৫০০ পাহাড় আছে। মদিনা শরীফ শুধু একটা পাহাড়, ১৪ কিলোমিটার, বিরাট এক পাহাড়। এর চেয়ে বড় পাহাড় আরবে নাই। যে কোনো জিনিসের আমলের তুলনা করলে রসুল ওহুদ পাহাড়ের সাথে তুলনা করতেন। যারা আল্লাহর পথে ঈমান সহকারে একটা খেজুর দান করবে, আল্লাহ তাকে ওহুদ পাহাড় সওয়াব দান করবে। ওহুদ পাহাড়ের সাথে যে কোনো তুলনা করতেন কেন? ওহুদ পাহাড়টা আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড়। ওহুদ পাহাড় আরবের মধ্যে সবচেয়ে দামি পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদ পাহাড়ে দাঁড়িয়েছিলেন, সাথে আবু বকর, ওমর ছিলেন। তো ওহুদ পাহাড় কাঁপতেছিল ভূমিকম্পের মতো। আল্লাহর হাবিব পা দিয়া এমনে ঠুক্কা দিলেন নিচে দিয়ে, আর বললেন, এই থাম, তুই জানোস না তোর গায়ের উপরে নবী দাঁড়ায় আছে, সিদ্দিক দাঁড়ায় আছে, শহীদ দাঁড়িয়ে আছে। তোর গায়ের উপরে নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক দাঁড়িয়ে আছেন, শহীদ দাঁড়িয়ে আছেন। এই যে ওহুদ পাহাড় থামছিল, কিয়ামতের আগে আর আরবের কোনো পাহাড়ে ভূমিকম্প হবে না। এক রসুলের এক মুড়ির আঘাতে বাস থামছে তো কিয়ামত পর্যন্ত, আর সে দেশে আর ভূমিকম্প হবে না। রসুল বলতেন, ওহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ওহুদকে আমি, ওহুদ আমাদেরকে ভালোবাসি, আমরাও ওহুদকে ভালোবাসি। ওহুদের সাধারণ মাটির কালারও সোনার কালারের মতো, যেটা অন্য কোনো পাহাড়ের সাথে মেলবে না। তো সেই দেশের মানুষও অহরহ মারা যায়। আমি তো দেখলাম যে আমাদের দেশের মানুষ তো তাও একটু চিকিৎসার সুযোগ পায়। ওই দেশের মানুষ যেন পড়লো আর মরে গেল, পড়ে গেল সাথে সাথে মরে গেল, 1 মিনিট দেরি হয় নাই। পাথর মারতে গেলাম, শয় লাশ দেখছি, গুড়গুড় পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে আর মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে আর শুধু প্যাকিং করতেছে, আর হেরেমে পাঠায় দিতেছে জানাজা পড়ার জন্য। শত শত লাশ দেখছি। তো মৃত্যু এমন এক থাবা, লিকুল্লি শাইইন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি জিনিসের জন্য মৃত্যু আসে, নির্ধারিত টাইম রয়েছে। ওই টাইম যখন তার সামনে চলে আসবে, 1 সেকেন্ড আগাবেও না পিছাবেও না। জাস্ট টাইম, নো কমপ্লেন। যথা সময় তাকে নিয়ে যাওয়া হবে, কোনো কমপ্লেন শুনবে না। মালাকুল মউত কানে শুনে না। মালাকুল মউত তার টার্গেট ছাড়া অন্য কাউকে সে দেখে না। যাকে ধরার জন্য, যাকে অ্যারেস্ট করার জন্য তাকে পাঠানো হয়েছে, উনি ওর চোখের সামনে সেই বাসে শুধু, আর পাশে বসে যারা 1000 জন কাঁদতেছে এগুলো তার চোখে বাসে না। আল্লাহ তাকে এরকম পাষাণ করে বানিয়েছেন, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্যে পাষাণ করে বানিয়েছেন। 1000 মানুষ পাশে বসে কাঁদলেও এই কান্না তার কানে যাবে না, এই কান্না তার মায়া লাগবে না, এই কান্নায় তার দিল গলবে না। আমি এসে শুনলাম আমার এই কয়েকদিনের মধ্যে আমার এই মহল্লার মধ্যেই 3 জন লোক মারা গেছে। আল্লাহ আকবার। সেই মক্কা টেলিফোন গেছে, গ্রামের বাড়িতে আত্মীয় মারা গেছে। আর মক্কা মদিনায় তো লাশ দেখলামই। এমন কোনো টাইম ছিল না যে লাশের সারি ছিল না। এক লাশের কোনো জানাজা পড়তে আমি শুনি নাই। আসসালাতু আলাল আমওয়াত, একাধিক জানাজা আছে, একাধিক লাশ হাজির।
শিশু আছে বা মেয়ে আছে, নারী আছে, একসাথে 30টা 35টা 40টা 20টা 10টা 25টা জানাজা এক জানাজায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের জীবনের শোধনের জন্য মৃত্যুর থেকে আর দামি কোনো নসিহত আর উপদেশ পৃথিবীতে রাখেন নাই। এর চেয়ে দামি কোনো উপদেশ আর নসিহত, মৃত্যুর মতো আর দামি নসিহত আর পৃথিবীতে উপদেশ আর কোনো কিছু দিয়ে রাখেন নাই। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলেরা চোখ দিয়ে দেখো, শিক্ষা গ্রহণ করো, চোখ দিয়ে দেখো, শিক্ষা গ্রহণ করো। তুমি লাশের মৃত্যুর সংবাদ মোবাইলে ফেসবুকে মানুষকে জানাচ্ছ, লাশের জন্য বাঁশ ক্রয় করা হচ্ছে, লাশ দাফনের জন্য কবর খনন করা হচ্ছে, লাশের আত্মীয় স্বজনকে জড়াও করা হচ্ছে, এলাকাবাসীকে এলান করা হচ্ছে। তুমি কি জানো না, তুমি কি বিশ্বাস করো না, এমন আয়োজন তোমার জন্য এলাকাবাসী একদিন করবে? এমন আয়োজন এলাকাবাসী তোমার জন্য একদিন করবে। তোমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে দেওয়া হবে, আপনজনের কাছে, মহল্লাবাসীর কাছে জানিয়ে দেওয়া হবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। মুফতি অলিউল্লাহ সাহেব আর নেই। একটি শোক সংবাদ, আব্দুর রহিম সাহেব ইন্তেকাল করেছেন। একটি শোক সংবাদ, আব্দুল জব্বার সাহেব আর দুনিয়াতে নেই। মরহুমের জানাজায় শরিক হয়ে, মরহুমের লাশের জানাজায় শরিক হয়ে আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। সকাল 10টায় জানাজা, জোহরের পরে জানাজা। এই এলান অন্যদের জন্য হচ্ছে, আমার জন্য হবে, আপনার জন্য হবে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। রাজারা ছিলেন, প্রভাবশালীরা ছিলেন, যাদের প্রভাবে জমিন কাঁপত, কই তারা? তাদের প্রাসাদগুলো পড়ে রয়েছে, কিন্তু তারা নাই। রাহমাতুল্লিল আলামিন সহ লক্ষ নবী রাসূলগণ, যারা আল্লাহর অত্যন্ত মাহবুব ছিলেন, প্রিয় ছিলেন, বন্ধুগো, যে রহমতুল্লিল আলামিনের জন্য দুনিয়ার এই ডেকোরেশন, এই সাজানো, এই আয়োজন, এই নবীও তো দুনিয়াতে নাই, আমি আর আপনাও দুনিয়াতে থাকব না। মানুষের জিন্দেগি কমপ্লিট হয়ে গেছে, মানুষ তার হেদায়েতের দিশা পেয়ে গেছে। ওই মানুষটাই, যে মানুষটা বুঝে নিয়েছে আমাকে থাকতে দেওয়া হবে না, আমাকে চলে যেতে হবে, যে কোনো বিনিময়ে আমাকে চলে যেতেই হবে, আমাকে থাকতে দেওয়া হবেই না। কি জন্য এসেছিলাম, করলামটা কি, কি নিয়ে যাব কবরে, এই হিসাবের পিছনে যারা লেগে গিয়েছে, এদেরকে আল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দান করেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের আর্তনাদ একটাই, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, নামাজে দাঁড়ানোর পরেই প্রথম কথা, সরল পথ দেখাও। আল্লাহ, তুমি সরল পথ দেখাও ওদের পথে, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। অভিশপ্তদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়, যাদেরকে পুরস্কৃত করেছ তাদের পথে পথ দেখাও। এই যে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা নামাজের মাঝে, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, প্রত্যেকটা নামাজে আমাদের কামনা একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান। সরল পথ কি? সরল পথ যে পথে চললে মানুষ জান্নাতের দিশা পায়, মুক্তির দিশা পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, বিভ্রান্তকর পথ থেকে সে নাজাত পায়। এটাই সরল পথ, এটাই সোজা পথ। যেরকম সুবহানাল্লাহ। তারা মাহাজির, আল্লাহর গড়ের এলাকায়, নবীজি রওজা মুবারক এলাকায় মিলে প্রায় 42 দিন, 43 দিন, 41 দিন ছিলাম। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ সেখানে পড়ে থেকে সজদায় পড়ে চোখের পানিতে বুক বাসাইছে। একটি কথা, আল্লাহ ইমানের ধন নিয়ে যাওয়ার তৌফিক দিও, মুক্তিপ্রাপ্তদের তালিকায় নাম লেখায়ও,
গুনাহগুলো মোচন করে দিও। নফস শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছায় যত পাপ করে ফেলেছি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। এই জন্যই পাগলরা এই 25 লক্ষ মানুষ বাইতুল্লাহর পানে ছুটে গিয়েছিল। আর কোনো উদ্দেশ্য ছিল না, একটি মাত্র উদ্দেশ্য। প্রায় 25 লক্ষ মানুষ আল্লাহর ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির আল্লাহ হাজির, লব্বাইক হাজির হে প্রভু, লব্বাইক হাজির হে প্রভু, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তোমার দরবার হাজির, তোমার সাথে কোনো শরিক নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা নিশ্চয় সকল প্রশংসা, ওয়ান নি'মাতা সকল নিয়ামত, ওয়াল মুল এবং রাজত্ব একমাত্র তোমার। হাজির আল্লাহ, তোমার দরবারে তোমার গোলাম হাজির। আল্লাহ সামর্থ্যবানদের কিয়া এই তকবীরগুলো কেন পড়ান? সামর্থ্যবান যারা, পয়সাওয়ালা যারা, ধনীর 3টা স্তর। প্রথম ধনী হলো যার উপরে সদকা ফিতরা কুরবানি ওয়াজিব হয়। দ্বিতীয় স্তরের ধনী হলো, একটু হাই ক্লাসের ধনী হলো যাদের উপরে যাকাত ফরজ হয়। তার চেয়ে আরো আফার ক্লাসের ধনী হলো যার উপরে হজ ফরজ হয়। প্রাথমিক পর্যায়ের ধনী হলো যার উপরে সদকা ফিতরা ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিব হয়। সদকা ফিতরা কুরবানির জন্য নেশাবের মালিক হওয়া লাগে। নেশাবটা সারা বছর থাকা জরুরি না, কুরবানির দিন বা রোজার ওই দিন যেদিন ফিতরা দিব ওই দিন সে নেশাবের মালিক হইলে চলে। সারা বছর ছিল না টাকা, ওই সময় কিছু বেতন বোনাস মিলাইয়া 50-52 হাজার টাকার মালিক হয়ে গেছে, নেশাব হয়ে গেছে, সে ধনী। তার উপরে ফিতরা আসবে, কুরবানি আসবে। আর যাকাত হইল এই মানের ওই নেশাবটা সারা বছর তার কাছে ছিল। 1 বছর এটা রুলিং করতে হবে। 50-52 হাজার টাকা তার ব্যাংকে অথবা তার দোকানে বা তার ব্যবসায় অথবা তার অ্যাকাউন্টে, এটা সারা বছরই পড়েছিল। এমন তার চেয়ে আরো উপরে যত হইতে পারে। এর চেয়ে আরো হাই ক্লাসের ধনী হলো যাদের উপরে হজ ফরজ হয়। হজের যাবতীয় খরচ ব্যয়বার বহন করার ক্ষমতা তার থাকে। হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার ফ্যামিলির খরচটাও দিয়া যাইতে পারে। দেশে কুরবানি করার ক্ষমতাও তার, কুরবানির খরচটাও দেওয়া যাবে। এবং এই 40-42 দিনে তার ফ্যামিলির জন্য যে আরো 50,000 টাকা 30,000 টাকা খরচ, এটাও দিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এরপরে হজের যে খরচ 6 লাখ টাকা, 6 লাখ 6.5 লাখ টাকা যে হজের খরচ, এটাও বহন করার ক্ষমতা যার আছে সে আফার ক্লাসের ধনী। তার উপরে হজ ফরজ। কেন তার উপর আল্লাহ হজ ফরজ করলেন? সে যে সম্পদের মালিক, এই সম্পদ তার নয়, এটা আল্লাহ তাকে বোঝানোর জন্য। সম্পদের মালিক হয়ে সে যে বড়, আমি বড়, সে যে বড় নয়, সে যে আল্লাহর গোলাম, এটা আল্লাহ প্রমাণ করার জন্য তাকে সাদা কাপড় পরায় বলে, তুই যে বলস বড়, তুই যে বলস আপার ক্লাসের ধনী, তুই কিসের মালিক? তুই সাদা যে কাপড় 2টা পরছস, আরেকটা বাড়াইয়া পরে তোর কবরে পাঠানো হবে, তুই 3টা কাপড়ের মালিক। 2টা তো অলরেডি পরায় ফেললাম, 3টা যদি পরায় ফেলি তাহলে তুই মনে করবি যে তুই কাফনের কাপড় পরছস। এই জন্য 2টা পরতে দিলাম, আরেকটা বাকি রইল। এটা যদি রাস্তায় দম ফুরিয়ে যায় তাহলে আরেকটা বাড়ায় দেওয়া হবে। 3টা নিয়ে তুই কবরে যাবে, এই 3টা কাপড়ের মালিক তুই, এর চেয়ে বেশি কিছু না। সুবহানাল্লাহ। তাহলে আমার যে এত টাকা পয়সা, আমার যে সমাজে এত নাম খ্যাতি, আমাদের সমাজে এত পপুলারিটি, এগুলো কি? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। যে প্রশংসা মানুষ সমাজে আমাকে করে এবং যে নাজ নিয়ামতের মালিক আমি, ঘরদুয়ার বাড়ি বিল্ডিং যেগুলো আছে এগুলো তোমার, এগুলো আমার না। আল্লাহ কয় এগুলো বল, এগুলো বল, বারবার বল। তোর তসবিহ এটা, তোর ওজিফা এটা, তুই বলতে থাক আর আসতে থাক। ওয়াল মুল, তুমি যে রাজাও হও, তুমি প্রাইম মিনিস্টার হও, তুমি প্রেসিডেন্ট হও, নির্বাহী ক্ষমতার মালিক হও কোনো রাষ্ট্রের, তুমিও বলো ওয়াল মুলক, আল্লাহ রাজত্বের মালিক আমি না, রাজত্বের মালিক তুমি। কিছুদিনের জন্য রাজ্যের গোলামি করার জন্য আমাকে তুমি দায়িত্ব দিছো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আছে কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি পরিষ্কার বলে দেন, হে আমার রব, মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক, আপনি রাজত্বের মালিক।
আপনি গদির মালিক। তুতিল মুলকা মান তাশা, যারে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি সম্মানিত করেন। ও তুজিল্লু মান তাশা, যাকে চান অসম্মানিত করেন, ক্ষমতার থেকেই আপনি নামিয়ে দেন। বিয়াদিকাল খাইর, কল্যাণ অকল্যাণ সব আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার। আল্লাহ যে কথা বলেছেন এটি যে আল্লাহর প্রতিশ্রুতি, এটা যে আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য নির্ধারিত, এটা প্রমাণ করার জন্য বন্দাকে দিয়ে বলায়, বন্দা বলো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, প্রশংসা সমাজের মানুষ আমারে করে, এই প্রশংসার মালিক তুমি আমাকে বানিয়েছ। আল্লাহ, নিয়ামতের মালিক তুমি আমাকে বানিয়েছ। ওয়াল মুলক, এমনকি রাজত্ব তুমি আল্লাহ আমাকে দান করেছ। এগুলো আমার অর্জন নয়, এটি তুমি আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা। সুতরাং আমি হাজির হাজির, তোমার গোলাম সাদা কাপড় পরে হাজির। সাদা কাপড় পরে, সবার কাপড় একই কালার, বোঝার কোনো কায়দা নাই কে কে। পাশের মানুষটাকে পাশের থেকে চেনা যায় না, কারণ সকলের একই। জিগায় ভাই আমার উমুক কই, উমুকরে হারাই ফেলছে, অথচ পাশে উমুক দাঁড়িয়ে আছে, চিনতেছে না। কারণ সবার ড্রেস, সবার পোশাক একই, একটা সাদা কাপড় পরা আর একটা গায়ে দেওয়া, মাথায় টুপি নাই, আন্ডারপ্যান্ট নাই, হাতে কোনো ব্রেসলেট নাই, ঘড়ি নাই, কোনো কিছু নাই। আল্লাহু আকবার। ময়দানে আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানের এই চিন, এটা এই আরাফার ময়দানের এই চিন, এটা হাসরের ময়দানের সাথে একদিন একাকার হয়ে যাবে। যেরকম সুবহান। এই জন্য হাসরের ময়দানের মহড়া দেখানোর জন্য আল্লাহ তাআলা আরাফার ময়দানের মহড়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা এই মহড়া দিয়ে বুঝাইছেন, আজকে তুমি অর্থ সয় সম্পত্তি অনেক কিছু মালিক, অনেক কিছুর মালিক থাকার পরেও পৃথিবীর 52টা রাষ্ট্র থেকে যেরকম সবাই ছুটে এসেছে এখানে, অনেক কিছুর মালিক হওয়ার পরেও ময়দানে মাহশরে তোমরা এমনিভাবে ছুটে যাইবা। এখন যেরকম তোমার জীবনের পুঁজি একমাত্র এই সাদা কাপড়, ওই দিনও সাদা কাপড় ছাড়া তোমার কিছু থাকবে না, আর থাকবে নেক আমল। আমল সে জিন্দেগি বনতি হে জন্নত বি জাহান্নাম বি, আমল সে জিন্দেগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি। এ খাক अपने फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা জীবন গঠিত হবে, আমলের দ্বারা জীবন গঠিত হবে। জান্নাত মানুষ নেক আমল দিয়ে কামাই করবে, জাহান্নামে মানুষ বদ আমলের কারণে যাবে। মানুষের সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, জান্নাত জাহান্নামের সম্পর্ক মানুষের আমলের সাথে। নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, নিশ্চয়ই যারা ঈমান সহকারে নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউস হবে তার আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আইনে আমি আল্লাহ মনের মতো করে তাকে আপ্যায়ন করব। কি আপ্যায়ন? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য সেই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায়, তোমাদের প্রাণে যা খোঁজে, তোমাদের জবানে যা চায়, তোমার মনে যা খোঁজে, সব ব্যবস্থা আমি আল্লাহ সেখানে করেছি। ঘাটতি হবে না গো, ঘাটতি হবে না। নুজুলাম মিন গফুরির রহিম, আপ্যায়নের ব্যবস্থা, মেজবানটা হবে গফুরুর রহিমের পক্ষ হতে। গফুরুর রহিমের পক্ষ থেকে অফুরন্ত ভান্ডারের মেজবান। ওনার যেরকম শেষ নাই, ওনার আয়োজনের কোনো শেষ নাই, কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না। দুনিয়াতে যত বড় রাজা বাদশাহী হোক না কেন, আয়োজন করছে 5,000 মানুষের, যদি মানুষ হয়ে যায় 10,000, খানায় শর্ট পড়ে যায়, রোস্ট শর্ট পড়ে গেছে, বরহানি শেষ, আল্লাহু আকবার, গরু গোস্ত শর্ট, ডাল আছে, দধি শর্ট পড়ে গেছে, বরহানি শর্ট পড়ে গেছে। আয়োজন ছিল 5,000 মানুষের, হঠাৎ লোক হয়ে গেছে 10,000, ঘাটতি হয়ে গেছে, কমতি হয়ে গেছে, কম পড়ে গেছে। লজ্জায় মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে, জরুরি ভিত্তিতে এদিক সেদিক থেকে খানা এনে ব্যবস্থা করে।
আল্লাহ বলে আমি গফুরুর রহিম, আমি অফুরন্ত, আমার আয়োজন অফুরন্ত, জীবনে আমার আয়োজনে কোনো দিন কমতি পড়বে না। তোমার মনে যা চায় পৃথিবীর মানুষ, দুনিয়াতে শুধু মুখের দাবি তুমি পূরণ করো, তুমি মুখ দিয়ে যা চাও দুনিয়াতে সেখান থেকে আংশিক পাও। আর আমি আল্লাহ মুখের চাহিদা পূরণ করব, বুকের চাহিদাও পূরণ করব। মনে মনেও যদি কোনো কিছু খুঁজো, মনে মনে কল্পনা করতে দেরি হবে, হাজির করতে দেরি করব না, সাথে সাথে হাজির হয়ে যাবে। জান্নাতের মানুষ জান্নাতের আকাশের দিকে তাকিয়ে কানবে, আল্লাহ পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা, পাখিগুলো গোশত না জানি কত স্বাদ। এই কথাগুলো মানুষ মুখে বলবে না, শুধু অন্তরে অন্তরে কল্পনা করবে। আল্লাহ বলবেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বন্দারে তোর মনের খবরও আমি আল্লাহ রাখি। তুই মনে মনে বলছ পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা, ফেরেশতারা জলদি যা, পাখিগুলো ধর, কাবাব বানাবো না কর, বন্দার সামনে হাজির কর, আমার বন্দায় খাবে। সাথে সাথে পাখিগুলো ফেরেশতারা ধরবে, ধরে জবে করবে, বোনা করবে, কাবাব করবে, হাজির করবে, বন্দায় খাবে। 60,000 প্লেটের খাবার এক বসায় খেয়ে ফেলবে। একটু ওভার মনে হবে, একটা ঢেকর আসবে, ঢেক থেকে মানুষের চুলকা গন্ধ আসে, আর ওই ডেকরের মাঝে মেশকের গ্রাম ছড়িয়ে যাবে, যেরকম আল্লাহ এক ডেকরে 60,000 প্লেটের খাবার হজম হয়ে যাবে, আবার বন্দা খাবে, আবার ডেক মারবে, হজম হয়ে যাবে, আবার বন্দা খাবে। আল্লাহ বলেন নজুলাম মিন গফুরির রহিম, এ আয়োজন গফুরুর রহিমের পক্ষ থেকে হবে। আল্লাহ এই সকল আয়োজন আমাদের জন্য রেখেছেন, আমরা সেই আয়োজনের মালিক হব, আমাদের জন্য আমরা হব জান্নাতের দোলা। বেঈমান কাফেরেরা যারা আজকে মুস মেরে আল্লাহ আকবার বুক টান দিয়ে দুনিয়াতে চলছো, আল্লাহ আকবার, স্বপ্নেও কোনো দিন দেখবে না জান্নাত। দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত তাদের নাক পর্যন্ত আসবে না, অথচ জান্নাতের গ্রাণ 70,000 কিলোমিটার দূর থেকে পাবে। অথচ বেঈমানরা সেই গ্রাণ পর্যন্ত নাকে পাবে না। এদের থেকে এত নিরাপদ দূরত্বে আল্লাহ জান্নাতের নিয়ামত লুকিয়ে রাখবেন। ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রেখেছেন। এই জন্য সম্পদশালীরা যখন সেই দেশে যায়, ময়দানে মাশরে নমুনা সাদা কাপড় পরে যখন আরাফার ময়দানে যায়, যখন চোখ দিয়ে পানি আসে, তখন তারা হিসাব মিলাইতে সক্ষম হয়, হাইরে এই সম্পদ আমার কি কাজে আসবে, এই সম্পদ তো আসার আমাকে নিয়ে যাওয়ার নয়, এই সম্পদ তো আমার সাথে থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, হজের কার্যক্রম যখন তুমি সম্পন্ন করলে, ফাযকুরুল্লাহ, তখন তুমি আল্লাহর নাম বেশা বেশি নাও। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা, যেমনিভাবে তোমাদের বাপদাতার নাম নাও, বংশের নাম নাও, পত্তকরির নাম নাও, আত্মীয় স্বজনের নাম নাও, তার চেয়ে বেশি আমি আল্লাহর নাম নাও। এই প্রশিক্ষণ গোটা হজের ময়দানে তোমাকে দেয়া হয়েছে। এই কারণে হজের ময়দানে পরকালের বয়ান, আল্লাহর বরত্বের বয়ান, আল্লাহর নেয়ামতের বয়ান, আল্লাহর রাজত্বের বয়ান শুনতে শুনতে আর বন্দায় এগুলো বুলিগুলো আওড়াইতে 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 এত অভ্যস্ত হয়, যখন হজ শেষ হয়ে যায় তখন আমার আল্লাহ বলেন ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন হজের কার্যক্রম তোমরা সম্পন্ন করলে, পরিপূর্ণতার সাথে আদায় করলে, কমপ্লিট করলে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর নাম নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা, তোমরা তোমাদের বাপ দাদাদের নাম যেরকম লাও, যেভাবে গর্বের সাথে বংশের আলোচনা করো, বাপ দাদার আলোচনা করো,
আমার বাবা হজ করছে, আমার দাদা আটটা হজ করছে, আমগোর এত এত সম্পদ ছিল, আমগো বংশের মধ্যে 13 জন হাজিয়া ছিল। আল্লাহকে এই সমস্ত গল্প গুজব না করে আমি আল্লাহর বরাত্বের গল্প শোনাও, শুধু পড়তে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য হজের পরে 3 দিন, একবার 3 দিন একটা না, সেই 9 তারিখের ফজর থেকে লইয়া 13 তারিখের আসর পর্যন্ত ওই তাকবীরে তাশরিক প্রত্যেকটা ইমানদারের উপরে একবার পড়া ওয়াজিব। সে ফরজ নামাজ জামাতে পড়ুক অথবা একা পড়ুক, সে পুরুষ হোক অথবা নারী হোক, শহরের বাসিন্দা হোক অথবা গ্রামের বাসিন্দা হোক, হজকারী হোক অথবা দেশে অবস্থানকারী হোক, সর্বস্তরের মুসলমানের জন্য একবার অন্তত পড়তেই হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে চাকুর নিচে শুয়াইয়া আল্লাহু আকবার বলতেছিলেন, চাকু কাটে না, চাকু কয় ইব্রাহিম তোমার কথা আমি কাটব না, চাকুর মালিক যতক্ষণ হুকুম না করবেন এতক্ষণ কাটব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া আকাশ থেকে দুম্বা আনাইয়া ইব্রাহিমের চাকুর নিচে শুয়াইয়া ইসমাইলকে যখন সরাইয়া দিছে, আল্লাহু আকবার, জিবরাইল দুম্বা নিয়ে আসছে, আইসা ইসমাইলকে টান দিয়া চাকুর নিচ থেকে সরাইয়া চাকুর নিচে যখন দুম্বা শুয়াইয়া দিছে, ইসমাইলকে সরিয়ে দিয়েছে। জিবরাইল আল্লাহু আকবার বলতেছিলেন হযরত ইব্রাহিম, সাথে জিবরাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল চাকুর থেকে দূরে পড়ে থেকে সেও বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটা অংশ ইব্রাহিমের, আরেকটা অংশ জিবরাইলের, আরেকটা অংশ ইসমাইলের, 3টা অংশ একত্রিত হয়ে তাকবীরে তাশরিকের আল্লাহু আকবার তাসবিহ হয়ে গেছে। আল্লাহর কাছে এত পছন্দ হইছে, এটাকে তার বান্দা বান্দির জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য হাজিরা হজ পালন করার আগ পর্যন্ত, হজের একবার সর্বশেষ তওয়াফ শেষ হওয়ার আগ পর্যন্ত সে তো বলতেই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সর্বশেষ ফরজ তওয়াফ শেষ করার পর ওই তসবিহ বন্ধ হয়ে যায়, তখন নতুন তসবিহ পড়ে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, হজের বিধানাবলী যখন সম্পন্ন করলে, এখন ওই তাঁবুর মধ্যে বসে বসে, বাসার মধ্যে হোটেলের মধ্যে বসে বসে গল্প গুজব বাদ দাও। আমরা ধনী মানুষ, আমার দাদা 8টা হজ করছে, আমার নানায় জাহাজে হজ করছে, আমগো বংশের মধ্যে 13 জন হাজিয়া ছিল, এই সমস্ত গল্প বাদ দাও। বাপদাদার গল্প যেমনিভাবে করো, তার চেয়ে আরও প্রচণ্ডভাবে আমি আল্লাহর বরাত্বের আলোচনা করো। এই জন্য হজ শেষ হয়েছে, হাজী সাহেবরা যতদিন পর্যন্ত, আরও 1 মাস পর্যন্ত হাজী সাহেবরা বাংলাদেশে আসবে। যেহেতু আমি একবারে প্রথম দিয়ে চলে গেছিলাম, আমি আমাদের মনির ভাই আরেক এজেন্সিতে গেছে, আমি আরেক এজেন্সিতে, আমরা প্রথম পর্যায়ে 9 তারিখ ফ্লাইট শুরু হয়েছে, আমরা 11 তারিখে চলে গিয়েছিলাম। এই জন্য আমরা আমি গত রবিবারে চলে এসেছি, এসে একটা না রেস্টে ছিলাম, বাড়িতেও যাই নাই, রামপুরায় ছিলাম, বাসায় ছিলাম। অনেক কষ্ট হয়েছে এবছর। যেহেতু হজ জীবনে একবারই ফরজ, এই জন্য আল্লাহ তাআলা জীবনের রস বাইর করে দেয় একবার। যেহেতু একবারই হয় হজ, ফরজ তো একবারই, এই জন্য এই ফরজ আদায় করতে গিয়া মার যে দুধ খাইছিল ছোটবেলায়, দুধের কথা মনে করায় দেয় আল্লাহ, যে মার দুধটাও আজকে কেমন লাগছিল সেটা আজকে তোমার মনে পড়বে। এমন কষ্ট হয় হজের 5 দিনে, আল্লাহু আকবার। 40-42 দিনের প্যাকেজ দিলেও তো 35-34 দিন তো মানুষ দুলার মতো হোটেলে থাকে, নামাজ পড়ে, জিকির আজকার করে, বাসার জন্য হাট বাজার করে, এইভাবে চলে যায়। হজের 5 দিন, আল্লাহু আকবার। প্রথম মেনা নিয়া, মেনার থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালেফা, মুজদালেফার থেকে আবার মেনা, মেনায় 2 দিন রেখে পাথর মেরে বাইতুল্লাহর সর্বশেষ তোয়াফ কমপ্লিট হওয়ার পর হজ শেষ হয়। এই 5 দিনে ছোটবেলায় যে মায়ের দুধটা খাইছিল, এই দুধের কথাটা মনে পড়ে, দুধ কাকে বলে। এমন কষ্ট, আল্লাহু আকবার।
আরাফার দিন 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে ছটপট ছটপট শুরু করেছে মানুষ। তাঁবু দিছে, তাঁবুতে এসি কোনো কাজ করে না, এসি কোনো কাজ করে নাই। দামাদাম মানুষ পড়ে গেছে, মারা গেছে। আল্লাহ যাদেরকে চাইছেন তাদেরকে সেখান থেকেই ময়দানে মাশরের জন্য স্টক করে ফেলছেন, নিয়ে গেছেন। আল্লাহু আকবার। পাথর মারতে গেলাম, হাইরে তাপমাত্রা, এমন তাপমাত্রা। দুই পাশে যে পানির কলগুলো ছিল, এই 1 মিনিট পর পর জিব্বা শুকায় যায়, কল ঘুরায় দেখে কলেও পানি নাই। আহারে আহারে, কি যে দুরবস্থাটা গেছে, মানুষ মারা গেছে। বিশেষ করে মিশর, পশ্চিম মিশরের একটা দেশ যেটাকে জাজায়ের বলা হয়, এদের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা এই সরকারি আইন না মেনেই তারা হজ করতে চলে আসছিল। তো হজের জন্য যেহেতু আরাফা জরুরি, ওরা আগে ভাগে এসে আরাফার পাহাড়ের মধ্যে তারা জায়গা নিয়েছিল। সবাই 5 লিটার 7 লিটারের কন্টেনার, পানির কন্টেনার নিয়ে ঢুকছিল। কিন্তু আরব দেশে 5 লিটার পানি শেষ হইতে তো 5 ঘন্টাও লাগে না। ওরা তো 2 দিন আগেই পুলিশ চারদিকে বেষ্টন করে রাখছে। এরপরে তাসরিয়া ছাড়া, মানে ডকুমেন্ট ছাড়া তো কেউ হজের এই এরিয়াতে, আরাফার এরিয়াতে ঢুকতে পারবে না। কিন্তু ওরা চালাকি করে, সরকার যেহেতু এদেরকে ভিসা দিচ্ছে না, এই জন্য চালাকি করে পানির কন্টেনার নিয়ে আগেই, একদিন আগের থেকেই তারা আরাফার ওই বিভিন্ন পাহাড়ের গেপে গেপে গুহায় গুহায় লুকিয়েছিল, যে আরাফার অবস্থানটা যদি হয়ে যায়, এরপরে যাওয়ার সময় পাথর মেরে আল্লাহর গড়টা জিয়ারত করলেই তো আমার হজটা হয়ে গেল। হজের ফরজ 3টা। 1 নম্বরে এহরাম বাঁধা, 2 নম্বর 9 তারিখ আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা, এরপরে যায় পাথর মারা হলো ওয়াজিব, এটা তো আর ফরজ না। পাথর তো মারাই যায়, ওই সময় কেউ কাউরে দেখে না, যা কার কাগজ আছে কার কাগজ না, এগুলো ধরার সময় পাথর মারার টাইমে নয়। এই টাইমে পুলিশ আর কাউকে অ্যারেস্ট করতে পারে না। স্রোতের সাথে মানুষ চলে যায়, পাথরটা মারা যায়। বাইতুল্লাহ তোয়াফের টাইমে যখন স্রোত শুরু হয় হজের দিন, তখন আর এত কাগজপত্র দেখার মতো পরিবেশ থাকে না। এই জন্য কিছু মানুষ বেআইনিভাবেও ওনারা ঢুকে পড়ছিল, ওনারা বেশিরভাগ পানির অভাবে মারা গেছে। প্রতি 1 মিনিট 2 মিনিট পরে পরে জিব্বাটা বিজান লাগে, 2-3 মিনিট পরে পরে জিব্বাটা শুকায় যায়। কার্টনের কার্টনে, কাতির কাতি, ক্রেসের ক্রেস, হাজার হাজার লক্ষ লক্ষ ক্রেস পানি বৈধ হাজিদের জন্য প্রত্যেকটা তাঁবুর পাশে রেখে দিছে। এই পানি দিছে, একটু পরে নাই আবার পানি আনতেছে, একটু পরে নাই আবার পানি আনতেছে, একটু পরে নাই। বরফের ড্রাম দিয়ে রাখছে, বরফ আস্তা বরফ মানুষ খাইছে। এত গরম যে বরফের চাকা খাওয়া শুরু করছে মানুষ। এই টাইমে যারা ওই যে একটু বেআইনিভাবে লুকুচুরি করে যারা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, এরা তো দাম পানির অভাবে মরে গেছে। এই কারণে মৃত্যুর মিছিলটা বড় হয়ে গেছে এই বছর। আপনারা কি জানেন তো জানি না, 1100+ হাজি মারা গেছে বছর। তার মধ্যে বাংলাদেশিদের মধ্যে এরকম অবৈধভাবে যাওয়ার রেকর্ড কম, ওনারা বৈধভাবে গেছে। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো, 1 পা কবরে যাওয়ার পর আরেক পায়ে কোনো মতে ভোট হাঁটতে পারে, তখন হজের জন্য নামটা লেখায়। ওনারা বেশিরভাগ হার্টের সমস্যা ছিল, অনেকের ডায়াবেটিস ছিল, অনেকের নানান রোগে আক্রান্ত ছিল, দুর্বল ছিল, হয়তো পড়ে গেছে, নয়তোবা তৃষ্ণা লাগছে, নয়তোবা স্ট্রোক করছে। এই নানা রোগেই ওনারা বেশিরভাগ। আমাদের আমি আসা পর্যন্ত 46 জন লাশের তালিকা দেখে আসি। হজ মিশনের তালিকা লটকান থাকে, ডেলি কয়জন মারা যায়। আমি আসা পর্যন্ত 46 দেখে আসছি, এটা আরও বাড়তে পারে। 300 জনের মতো হাজি শুধু ভর্তি আছে হাসপাতালে। এখান থেকে যদি আরও 15-20 যায়, তাহলে 50-60 পাড়ি দেবে বাংলাদেশের মৃত্যুর তালিকা। কিন্তু অন্যান্য দেশে আরো বেশি মারা গেছে। আল্লাহু আকবার, কি পরিমাণ কষ্ট বাজান। হাতে দড়ি পায়ে দড়ি, রিটায়ার্ড হইয়া আরো কিছুদিন বইয়া খাইয়া যখন দেখবো যে আমারে দিয়ে আর সমাজে কোনো কাজ নাই, আমারে দিয়ে ফ্যামিলিতে কোনো কাজ নাই, তখন খোঁজ নেই যে একটা এজেন্সির সাথে যোগাযোগ করো, তাহলে হজটা করেই মরি। তখন হয় কি, তোয়াফ করতে পারি না, হুইল চেয়ার ধরো, সাই করতে পারি না, হুইল চেয়ার ধরো, পাথর মারতে পারি না, আরেকজনকে ধরো পাথর মারার জন্য। সব কিছু খালি বদলি দিয়া, সব কিছু খালি কামলা দিয়ে তো বাজান চলে না। ওই সময় শতভাগ এগুলো করানোর পরেও আত্মতৃপ্তি থাকে না, আত্মতৃপ্তি হয় না। হাইরে নিজের তপটা নিজে পারলাম না, গাড়ি দিয়ে করাইলাম, নিজের পাথরটা নিজে পারলাম না, আরেকজন দিয়ে করাইলাম। আরাফার ময়দানে একটু দোয়া করতে পারলাম না, আমি যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেছে। গাড়ি দিয়া আরাফার ময়দানে অসুস্থ থাকলে অ্যাম্বুলেন্স দিয়ে নেবে, আইসিইউর মেশিন দিয়ে পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, তবু আরাফার ময়দানে নেবেই নেবে। কারণ আরাফায় না গেলে তো আপনার 6 লাখ টাকা বরবাদ, আপনার হজ হবে না। কিন্তু ওই যাওয়া আর সুস্থ সবল শরীরে যাইয়া কান্নাকাটি করা ভিন্ন জিনিস। আল্লাহর হাবিব বলছেন, আরাফার ময়দানে একজন হাজির হজ যদি কবুল হয়, গোটা ময়দানের হাজির হজ কবুল। ধরে কোন সুবহান।
সেখানে যে কান্নাকাটি করার মতো শারীরিক ফিটনেস তো আপনার থাকতে হবে। ফিটনেস টিটনেস সব কিছু শেষ করে এরপরে যখন এভাবে কাঁপে, শরীর চলে না, দেশের মহল্লার মসজিদে আসার মতো সামর্থ্য যখন থাকে না, ওই সময় কয় আমাকে একটু পাঠাও, আমি একটু হজটা করে আসি। হজ হয়, হজও করা হয়, কিন্তু আত্মতৃপ্তি তখন থাকে না। হজের বিধানগুলো নিজের মতো করে নিজে পালন করার সামর্থ্য যখন থাকে না, ওই সময় হজে যাইয়া কী লাভ, এই কথাটা বলবো না, বললে তো মন খারাপ হয়ে যাবে, কী লাভ বলবো না, তবে ওইভাবে যাওয়াটা উচিত নয়, সামর্থ্য থাকতেই যাওয়া উচিত। আমার তো জীবনে যতবারই হজে গেলাম মাশাআল্লাহ 8 জনের, 16 জনের, 15 জনের, 12 জনের ফাতর আমি একলাই মারছি। বাবা আমার ফাতরটা একটু মাইরে দিয়েন, আচ্ছা মারলাম। আরেকজনে যে হুজুর আমার পাথরটা মেরে দিন, আরেকজন হুজুর আমার পাথরটা মেরে দিন। এবারও আমি 11 জনের পাথর মারছি, 11 জনের পাথর মারছি। তাহলে ওই 11 জন তারা নিজের পাথরটা নিজে মারতে পারে না। তো এরা তো আমার সাথে হজ করতে গেছে, আমি গেছি, এরকম না। আমি গেছি আমার হজ করতে, ওখানে যাই ওনাদের সাথে দেখা, আমাদের এজেন্সিতে তারাও গেছে, যাই দেখলাম যে হাইরে দুর্বল মেয়ে পুরুষ অনেক দুর্বল। আমি সহযোগিতার মনোভাব নিয়ে আমি ওনাদের পাথরগুলো মেরে দিয়েছি। কিন্তু ওনাদের পাথর যদি ওনারা মারতে পারতো, যে আত্মতৃপ্তি ছিল, এটা আমাকে দেয়া হয়তো আদায় হয়ে গেছে। মাজুরদের জন্য, অসুস্থদের জন্য অন্যের মাধ্যমে পাথর মারা জায়েজ আছে। এটা এমার্জেন্সি কারণে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। মাজুরের তো কোনো মাসলা নাই। আপনি দাঁড়ায় পড়তে না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে আপনি চেয়ারে পড়বেন, চেয়ারে না পারলে মাটিতে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, সবই তো পড়া। কিন্তু দাঁড়ায় পড়ার মতো তো আর ওই আত্মতৃপ্তি আর ওই সোয়াব তো আর শুয়ে পড়লে হবে না। ওইরকম আর কি, এইরকমভাবে আদায় করা হয়। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহর ঘরে যাওয়ার যে স্বাদ, আল্লাহর ঘরে যাওয়ার যে মজা, এটা অন্যরকম। একটা মা সন্তান প্রসব করতে গেলে সে মুহূর্তে মুহূর্তে মৃত্যুর স্মরণ করে, আর এবং সে মনে মনে বলতে থাকে যে এই যে আমি মারা যাচ্ছি, এই যে আমি মারা গেলাম, আমি মনে হয় বাঁচবো না। সে স্বামীর থেকে বিদায় নেয়, মা বাবার থেকে বিদায় নেয়। কিন্তু যেই মাত্র ডেলিভারিটা হয়ে যায়, সন্তানের মুখটা তার সামনে আসে, সব কষ্ট ভুলে যায়। এত কষ্টগুলো করার পরে সর্বশেষ যখন বাইতুল্লায় মানুষ যায়, সর্বশেষ তোয়াফটা করার জন্য, আল্লাহর গড্ডা দেখা মাত্র পিছনে সব কষ্টগুলো লাগু হয়ে যায়। আল্লাহু আকবার। সব কষ্টগুলো সে ভুলে যায়। সর্বশেষ যখন সে আল্লাহর ঘরে যায় তোয়াফটা করতে থাকে, তখন এই যে 5 দিন তার জীবনের উপরে ঝুঁকি নিয়ে যে কষ্টগুলো সে করছে, সব কিছু লাঘব হয়ে যায়। আল্লাহর ঘর দেখার সাথে সাথে দিল তার ঠান্ডা হয়ে যায়, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আরাফা, মিনা, মুজদালিফার সমস্ত কার্যক্রমের শেষে আল্লাহর ঘরে তোয়াফের শেষ ফরজটা, আল্লাহ খোদার ঘরে তোয়াফের ফরজটা সবার শেষে রাখছে, যাতে করে ওটা দেখার পরে সব যাতে মান হয়ে যায়, সব ভুলে যায় মানুষ, কোনো কষ্টের কথা আর মনে থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা টাকা পয়সা অর্থবিত্ত যাদেরকে দান করেছেন, নিয়ত করেন, তাড়াতাড়ি নিয়ত করেন। সরকারি চাকরি করেন, আপনি ছুটি নিতে পারবেন, হজের জন্য ছুটি আছে। আপনি মাস্টারি করেন, হজের জন্য ছুটি আছে। আপনি টিচার, হজের জন্য ছুটি আছে। আপনি পিডব্লিউতে চাকরি করেন, যে কোনো আপনি চাকরি করেন, হজের জন্য আপনি ছুটি চাইলে 40 দিন 35 দিন যে কয়দিন লাগে আপনাকে অবশ্যই ছুটি দিবে। তারপরে আপনার সামর্থ্য থাকতে হজটা করে নেন। এর ইমেজে আলাদা, এর মজাই আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যেরকম আমিন। ছিলাম দীর্ঘদিন হাজী সাহেব, হজ করে আসলে 40 দিন দোয়া কবুল হয়। এই জন্য আজকে বিশেষ দোয়ার আয়োজন হবে ইনশাআল্লাহ। নামাজের পরে লম্বা করে মোনাজাত দিব সকলের জন্য ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক দোয়া করছি সেখানে, আল্লাহর ঘরে, নবীর রওজার কিনারে, আরাফার ময়দানে, মিনার ময়দানে। আল্লাহ তুমি আমার মুসল্লি একটাও বাদ দিও না, প্রত্যেকটাকে তোমার ঘর দেখাইও। আমার প্রত্যেকটা মুসল্লিকে হজ করার ভাগ্য দিও। আল্লাহ যদি হজ করতে নাও পারে, কমপক্ষে উমরা করার হলো তৌফিক দিও। আল্লাহ কবুল করছে। আমি এসে বসছি এখানে বারান্দায়, একজন হুজুর ফাস্টফুড জমা দিয়ে দিছি। কি ফাস্টফুড জমা দিয়েছেন? উমরার জন্য। আলহামদুলিল্লাহ। মনে মনে কই দোয়া তো করেছি, আল্লাহ বোধহয় কবুল করছে। আমি আশা মাত্র কইতেছে, হুজুর আমি পাসপোর্ট জমা দিয়ে দিছি, তাহলে হজ ফ্লাইট শেষ হবে, উমরার ফ্লাইট শুরু হবে, প্রথম পর্যায়ে আমি ইনশাআল্লাহ ফ্লাইট পেয়ে যাব। মহব্বত কাকে বলে দেখেন, আল্লাহর ঘরে প্রেম কাকে বলে। এই জন্য হজে তো 6 লাখ 6.5 লাখ টাকা লাগে। এই সামর্থ্য যদি কার নাও থাকে 1 লাখ টাকা 100 লাখ টাকাতে উমরা করা যায়। উমরা করেন, পিকনিকে যান, সেই বান্দরবন যান, সুন্দরবন যান, কুয়াকাটা দেখতে যান, হংকং যান, ব্যাংকক যান তামাশা দেখার জন্য। আরে তামাশা, আসল তামাশা তো মক্কা মদিনা লুকায় রয়েছে। পৃথিবী সৃষ্টির রহস্য মদিনা শরীফ শুয়ে রয়েছে। রওজা মুবারকের যান, সালাম দেন। নবী কয়, যে ব্যক্তি আমারে সালাম দিল তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। যেরকম
ঘুরেও আসেন, দেখেও আসেন, নবীর শাফাত ওয়াজিব করে আসেন, নবীর শাফাত ওয়াজিব করে আসেন। দুনিয়াতেও আপনি ভাম্পার, পরকালেও আপনি ভাম্পার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নি।